সফলতাকে আমরা কাজে দেবো, কর্মসূচিতে দেবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বইছে পরিবর্তনের হাওয়া। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সংস্কারের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ করে পরীক্ষার হলে নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। প্রযুক্তির অপব্যবহার এবং এআই ব্যবহার করে নকল করার ক্রমবর্ধমান প্রবণতা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এই উপলক্ষে সম্প্রতি ২০২৬ সালের জন্য পরীক্ষার কার্যক্রম পরিচালনার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এই নীতিমালায় পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সাইলেন্ট এক্সপেল বা নীরবে বহিষ্কারের বিধান রাখা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় এ ব্যবস্থার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার এটি এমন একটি ব্যবস্থা যেখানে পরীক্ষার্থী সরাসরি নকল করতে ধরা না পড়লেও পরীক্ষার হলে শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। কথা বলা, বারবার অন্যের খাতা দেখার চেষ্টা করা বা অনাকাঙ্ক্ষিত আচরণ করলে কক্ষ পরিদর্শক এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এর প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতেই পারেন না যে তার খাতাটি বাতিল প্রক্রিয়ায় রয়েছে। সাইলেন্ট এক্সপেল কার্যকর করার জন্য সুনির্দিষ্ট নিয়ম প্রকাশ করা হয়েছে। কোনো পরীক্ষার্থীকে এই প্রক্রিয়ায় আনা হলে কক্ষ পরিদর্শক তার উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে একটি গোপনীয় প্রতিবেদন তৈরি করবেন। এরপর বোর্ডের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফর্মে বিস্তারিত তথ্য পূরণ করে খাতাটি আলাদা প্যাকেটে সিলগালা করতে হবে। প্যাকেটের উপরও লাল কালিতে রিপোর্টেড লিখে অন্যান্য খাতার সাথে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, তবে তার পরবর্তী প্রতিটি বিষয়ের উত্তরপত্র একইভাবে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করে আলাদা প্যাকেটে জমা দিতে হবে। চূড়ান্ত ফলাফলের সময় বোর্ড কর্তৃপক্ষ তার অপরাধের মাত্রা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এই কঠোর ব্যবস্থার মূল লক্ষ্য হল ডিজিটাল জালিয়াতি বন্ধ করা এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় এই নতুন নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।